অফুরন্ত সুন্দর এই সরিষা ক্ষেত দেখতে কিন্তু মনটাই জুড়িয়ে যায়। আর এরকম যদি একটা মানুষ থাকে পাশে তাহলে তো সবকিছুই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে সকালবেলা উঠে আমাদের বাজার তেমন কোনো কিছুই ছিল না। তাই ভাবলাম কি রান্না করা যায়। তাই এখানে সবকিছু কাটাকুটা করে নিলাম। তারপর এখানে আজকে মুরগির চামড়া দিয়ে রান্না করব আলু দিয়ে। আলু ছাড়া তেমন কোনো কিছুই ছিল না, তাই কি করার। তারপর আমি আরেকদিকে ফ্রিজ থেকে বের করলাম মাছ। এটা একটা ঝাটকা মাছ। তো আমরা এটা ছোট মাছ বলি। ইলিশের ছোট বাচ্চা, স্বাদ কিন্তু ইলিশের মতোই। এই মাছটা ভাজতে দিয়ে দিলাম। এই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। এরকম ভাজা, ভাজা খেতে অনেক টেস্ট কিন্তু লাগে। তোমরা কে কি নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি এখানে আলুটা ভেজে নিয়েছিলাম। আজকে তেমন কোনো কিছু ছিল না বলে এই মাছ আর আলুটা দিয়ে খেয়ে ফেলবো আজকে দুপুরবেলা। এই ২ টার মধ্যে তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো ২ টাই ভালো লাগে। তো দুপুরবেলা খাওয়া-দাওয়া শেষ করে একটু বাইরে বের হলাম। আজকে যেহেতু একটু রোদ উঠেছে আমাদের এদিকে, তাই ভাবলাম যে একটু হেঁটে আসি। তো এখানে দেখতে পেলাম যে একটা জমি পড়ে আছে আর এখানে বাঁধাকপিও ছিল। বাঁধাকপির পাতাগুলো দেখো কত সুন্দর। আসলে ক্ষেতের জিনিস খেতে কিন্তু অনেক স্বাদ। তো এইদিকে ছিল পেঁয়াজের গাছ। তো এগুলা কিন্তু আরো ভালো লাগে। এই পাতাগুলা যদি তরকারি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক স্বাদ বাড়ে। আর শীতকালে কিন্তু এটা অনেক প্রচুর খায় মানুষ। এতদিন তো বাজারে কিনে খেয়েছি, তো আজকে আমরা সামনাসামনি দেখতে পেলাম, দেখে তো অনেক ভালো লাগছে। তো আমরা এখানে সর্ষের ক্ষেত দেখতে পেলাম আবার। তো এখানে আমি একটু হাঁটা শুরু করে দিয়েছিলাম। আসলে এখন শীতকালে প্রচুর সরষে ক্ষেত, চারপাশে শুধু সরষে ক্ষেতেই ভরপুর। তো আমরা এখানে হাঁটতে এসে আবার একটা সরষে ক্ষেত দেখতে পেলাম, তাই এখানে একটু হেঁটে নিলাম। এখানে কত সুন্দর বাতাস বইছিল, অনেক ভালো লাগছিল কিন্তু। আসলে মাঝে মাঝে হাঁটতে আসলে কিন্তু ভালোই লাগে। আর এরকম আমার বোনের সাথে হাতটা ধরে কিন্তু ভিডিও করতে আমি ভুল করি না। সবসময় কিন্তু আমরা এভাবেই ভিডিও করতে শুরু করে দেই। আর এরকম বিকেল টাইমে কিন্তু এখানে ঘুরতে এসে সরষে ক্ষেত দেখে আনন্দে ভরপুর হয়ে গেছিলাম। আর এখানে অনেক সুন্দর দেখাচ্ছিল ক্ষেতটা। তারপর তো আমি এখানে বসেই পড়লাম। এখানে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম হাঁটতে, হাঁটতে। তারপরে আমি এখানে বসে একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। এইদিকে দেখো শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত, যেদিকে দু চোখ যাচ্ছে শুধু সর্ষে ক্ষেতেই ভরপুর। তো আমি এখানে একটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম। ফুলটা দিয়ে একটু ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। এখন তো সবাই সর্ষে ক্ষেতে যায়, ছবি তোলে, এটাই স্বাভাবিক। আর এখানে চারদিকে শুধু সর্ষে ক্ষেতে ছিল। তো আসার পর তো আমার মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা এখন বাসার দিকে রওনা হয়ে গেলাম। আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে। আর সারাদিন এভাবে ঘুরতে কিন্তু ভালোই লাগে। আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গা আছে, তাই মাঝে মাঝে আমরা হাঁটতে চলে আসি। তো এখন বাসায় চলে আসলাম গরম গরম খাবার নিয়ে। তো এখানে সবাই মিলে খাচ্ছিলাম। এটাই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।